এটা প্রায় কিছুদিন আগেকার ঘটনা। আমি সম্ভবত স্কুল থেকে বা টিউশন থেকে আমার ঘরে আসছিলাম এবং এসেই যে প্রথম কাজটা আমি করি সেটা হচ্ছে ববের কাছে যাওয়া হবে। ববের একটু কাছে যেতেই বুঝতে পারলাম যে ববের গলার ঠিক সামনের দিকটায় এবং এইখানে তিনটে টিক্স হয়েছে। তো সেটাকে আমি প্লাক করে তুলে দিয়েছিলাম। তুলে নেওয়ার পর আমি দেখলাম যে ওই জায়গাগুলো খুব বাজেভাবেই অ্যাফেক্টেড হয়ে গিয়েছে এবং ইনফেক্টেডও বটে। তখন কিছু বুঝতে না পেরে আমি তক্ষুনি দোকানে চলে গেলাম কোনো একটা ভালো পাউডারের সন্ধান। এবং আমাকে আপনি লাকি বলতে পারেন কিংবা আনলাকিও বলতে পারেন, কারণ যেই প্রথম দোকানে আমি গেছিলাম সেখানে আমি কোনো রকম পাউডার বা শ্যাম্পু পাইনি। তবে পরে আমি যেই দোকানটায় গেলাম সেখানে আমি একটা প্রায় এক্সপায়ার্ড হয়ে যাওয়া একটা পাউডার পেয়েছিলাম, যা কিনা 3 মাসের মধ্যে এক্সপায়ার হয়ে যেত। তবে সাহস করে আমি ওটাই নিলাম, কারণ দোকানে ওইটা ছাড়া আর কোনো পাউডারই ছিল না টিক্স মারার জন্য। তো এই পাউডারটাই আমি লাগিয়েছিলাম। পাউডারটা লাগানোর পর আমি খুব একটা ভালো ফল দেখতে পাইনি। তবে লাগানোর সময় আমি বিভিন্ন ভিডিও দেখেছিলাম ইউটিউবে, এবং পাউডারের পেছনে যেগুলো লেখা থাকে, যে ইনস্ট্রাকশনসগুলো লেখা থাকে, সেগুলো আমি পড়ছিলাম। সেই অনুযায়ী আমি সপ্তাহে 2 বার নিয়মিত ববকে এটা লাগানো শুরু করি। যেটা বলবো, আমি কিন্তু এখানে একটা বড় ভুল করেছিলাম যে কোনো ভেটকে খবর দিইনি, এবং ঠিকও করেছিলাম, কারণ এতে কোনো রকম সাইড এফেক্টও দেখা যায়। প্রায় 1 সপ্তাহের মধ্যেই ঘাটা এখন কালো রঙের হয়ে গিয়েছে। আবার কিছুদিন পরেই ববের ভ্যাকসিনেশনের ডেট চলে এলো, তাই বাড়িতে ভেট এলেন। ভেটকে আমি দেখালাম যে ববের এমন হয়েছে এবং দেখালাম যে কোন পাউডারটা আমি দিচ্ছি। তখন ভেট দেখে বললেন যে এই পাউডারটা খুবই ভালো পাউডার এবং এটা ইউজ করা যেতেই পারে। অ্যান্ড গেস হোয়াট, 4 দিন পরেই ববের এই জায়গাটা পুরো সাদা হয়ে যায়। মানে সেই কালো ভাবগুলো আর নেই, রসালো ভাব আর নেই। কথা হচ্ছে যদি এখনকার, তাহলে আমি ববকে সপ্তাহে 2 বারই লাগাই এই পাউডারটা। আর ইদানিং তার এই জায়গাটা এবং এই অংশে ফার গজানো, অর্থাৎ লোম গজানো শুরু হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম ভিডিওর একদম শেষ পর্যায়ে, যেখানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনার কুকুরের নামটা কি? আপনার পেটের নাম কুকুর বা বেড়াল, যে কোনো কিছু হতে পারে। কমেন্ট নিচে, কমেন্ট সেকশনটা আমি আপনাদের জন্যই অন করে রেখেছি। সবসময় মনে রাখবেন, শুধু আমি নয়, যে কোনো ইউটিউবার, ওদের একটা কমেন্ট 1000টা মোটিভেশনের সমান। তো আপনি যদি একটা কমেন্ট করেন তাহলে আমি 1000 গুণ মোটিভেটেড হয়ে যাব। 10টা কমেন্ট হলে 10,000 গুণ। আর শুধু এই ধরনের ইনফেকশন নয়, আরও বিভিন্ন ধরনের ইনফেকশন কুকুরের হতে পারে। তাই তার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি সমস্ত জিনিসটা এক্সপ্লেন করে রেখেছি। আর যদি তা না হয়, আপনি যদি কুকুর পোষার সময় এইসব ভুলগুলো করে থাকেন, তাহলে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সি।